হাই এভরিওয়ান, আমার সোশ্যাল মিডিয়ার জার্নিটা কিভাবে শুরু আর বর্তমানে আমার কিভাবে 50,000-এর সদস্য হলো সেই জার্নিটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার ভিডিওতে এখন নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে আমার এই পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকবেন, যদি বাবুদেরকে অবশ্যই ভালোবেসে থাকেন। তো এখন শুরু করি কিভাবে আমার এই জার্নিটা শুরু হলো। আমার যখন থেকে জানা গেছে যে আমার ট্রিপল প্রেগনেন্সি, তখন থেকে আমার পুরোটা বেড রেস্ট ছিল, যেহেতু আমার রুমটা 2 তলায়, আমি ওখানে একাই থাকতাম। আর আপনাদের ভাইয়া সারাদিন অনেক ব্যস্ত থাকতো, পাশে থাকতো না সেভাবে। তো আমার সাথে কথা বলা বা আমার নিজের সময় কাটানোর গল্প করার মতো কেউ ছিল না, আমার ভালো লাগতো না, অনেক একা একা থাকতাম। তার জন্য শখ করে আমার এই পেজটা খোলা। ওখানে আমি প্রথমে প্রেগনেন্সি রিলেটেড সব কিছু আপডেট দিতাম, মানে আমি কি খাচ্ছি না খাচ্ছি, আমার ডেইলি রুটিন। এরকম করতে করতেই অনেক আপুদের সাথে আমার কমিউনিকেশন শুরু হয়। আপুরা কমেন্ট করে, আপুরা ইনবক্স করে। আর আমি যেহেতু ফ্রি বসে থাকতাম, আমি সবার সাথে কথা বলতাম। আমি এখনও ট্রাই করি সবাইকে রিপ্লাই দেওয়ার। তারপরে এখান থেকে করতে 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 এই তো আজকে আমরা এই 50,000-এর পরিবার। এই জার্নিটা সহজ ছিল না, কারণ আমার কাছে মনে হয় যে মানুষকে কী দেখে ভালোবাসবে। আপনারা তো কখনো আমাকে সেভাবে কেউ দেখেননি বা চিনেনও না। অনলাইন প্ল্যাটফর্মে মানুষের ভালোবাসা অর্জন করতে গেলে অনেক ভাগ্য থাকা লাগে। আমি ভাবি যে আমি অনেক লাকি, যার জন্য আপনারা আমাকে ভালোবাসেন, আমার 3 বাবুকে ভালোবাসেন। এটাই আমার কাছে অ্যাচিভমেন্ট। আমি অনেক বড় সেলিব্রিটি অন্য কিছু হতেও চাই না। আপনারা যে আমার বাবুদেরকে ভালোবেসে আমার পাশে আছেন, এটাই অনেক। আমি আমার 3 বাবুকে যেভাবে অনেক ভালোবাসি, আমার এই পেজটাও আমার অনেক শখের, কারণ আমি এখানে আমার বাবুদের মেমোরিগুলো ক্রিয়েট করে রাখছি, যাতে ওদের আস্তে আস্তে করে বেড়ে ওঠাটা আমি পরে এনজয় করতে পারি, আমি দেখতে পারি। ওরাও যেন বড় হয়ে জিনিসগুলো দেখতে পারে যে আব্বু আম্মু কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, বা ছোটোবেলায় ওদের অ্যাক্টিভিটিগুলো কী ছিল। বাবুরা বড় হলে যেন আমি দেখাতে পারি, দেখো যখন তোমরা ছোটো ছিলে শুধু তোমার আব্বু আমার বাসার লোকজন না, তোমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক খালামণি মামারাও তোমাদেরকে অনেক ভালোবেসেছে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া করতো। তোমরা ছোট থেকেই মোটামুটি অনেকটাই কী বলবো ভাইরাল, তোমাদেরকে সবাই অনেক পছন্দ করে। যেরকম কিয়ান, তাহান, তারপরে ইলমান, সবারই কিন্তু আলাদা আলাদা ফ্যান আছে। সব 3 বাবুকে সবাই ভালোবাসে, কিন্তু তারপর থাকে না বিশেষ একজনকে বেশি ভালো লাগে, এরকম 3জন এখন থেকেই বুক কে কাকে জামাই বানাবে। তো এই জিনিসগুলো মা হিসেবে আমি অনেক এনজয় করি যে আমার বাচ্চাকে সবাই ভালোবাসে। আর দেখেন বাচ্চাদের ভিডিও করতে করতে কী অবস্থা, একজন এদিকে পড়ে যায় আর একজন ওইদিকে পড়ে যায়। একটু বড় হলে তখন সুন্দর করে ভিডিও করতে পারবো। তো এটাই যে ছিল আমার জার্নি আপু। আর এই সোশ্যাল মিডিয়াতে আমি মনে করি যে মানুষের ভালোবাসাটা ধরে রাখাটাই অনেক বড় ব্যাপার, কারণ আমার কমেন্ট বক্সে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমি খারাপ কমেন্ট খুব কম দেখি। 100টার মধ্যে হয়তো 99টাই ভালো, একটা খারাপ। যেরকম বিরিয়ানির মধ্যে এলাচ থাকবে না, এটা হয় না, সেরকম 2-1টা ভালোবাসা, এতগুলো ভালোবাসার মানুষের ভিড়ে 2-1টা যে খারাপ কমেন্ট থাকবে না, সেটাও না। আর আমি বিশ্বাস করি যে এতগুলো ভালোবাসার মানুষের ভিড়ে এসে 2-1টা খারাপ কমেন্ট কিছু যায় আসবেও না। তো আপনারা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার এই সদস্যর আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকবেন। শুধু 50কে কেন, ইন ফিউচারে আমরা লক্ষ কোটি ছাড়িয়ে যাব। তো এখন আমরা এই কেকটা কাটলাম, ছোট্টখাট্ট একটা আয়োজনের কেক। আমি আমার জায়ের ছোটো ছেলেটাকে নিয়েই কাটলাম, তারা অনেক শখ করছিল কখন কেক কাটবো। তো কেকটা কেটে আমি ফার্স্টে আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি। যদি আমি সরাসরি খাওয়াতে পারতাম আমার খুব ভালো লাগতো, তা তো পারলাম না। আপনারা এভাবেই খান। আর প্রথমে আমি বাবুটাকে খাইয়ে দিলাম, তারপরে আমি আয়ানকে খাওয়ালাম। আর যেহেতু আমার পিচ্চিরা খেতে পারবে না, তাই জাস্ট একটু ধরলাম ওদের সামনে, এই তো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। আজকে ভিডিওটা এখানে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।